নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে 17 মার্চ ত্রিপুরা রাজ্যে যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি দৈনিক সংবাদ পেপারের মাধ্যমে রিলিজ হয়েছে তা আজকে আমরা ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, কারণ যদি স্কিপ করো না তাহলে হয়তো কোনো কিছু দেখতে পাবে না, হয়তো বা বুঝতে পাবে না। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে আগরতলা একটি ট্যাক্স কনসালটেন্সিতে কাজের জন্য বিএ, বিকম, বিএসসি পাস এবং কম্পিউটার জানা, কম্পিউটারের মধ্যে এমএস অফিস ও টালি সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে এমন ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। আবার বলছি, এখানে একমাত্র শুধু ফিমেলরাই আবেদন করতে পারবে এখানে। তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে পাইকারি ওষুধের দোকানের জন্য 2জন পুরুষ এবং মহিলা লোক প্রয়োজন। যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে, ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করে নেবে নিচে দেওয়া নম্বরে। বেতন ও কাজের বিবরণ তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে এটি হচ্ছে একটি রিয়েল এস্টেট কোম্পানি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে আর্জেন্টলি রিকোয়ার্ড সিনিয়র সেলস ম্যানেজার ফর এ রিপুটেড রিয়েল এস্টেট কোম্পানি। মানে এখানে রিয়েল এস্টেট কোম্পানিতে এখানে সিনিয়র সেলস ম্যানেজার পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তারপর বলেছে প্রেফারেন্স উইল বি গিভেন টু পারসন উইথ 5 to 10 years অফ এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং। বলা হচ্ছে এখানে প্রেফারেন্স একমাত্র তাদেরকে দেওয়া হবে যাদের মার্কেটিং সম্পর্কে 5 থেকে 10 বছরের অভিজ্ঞতা রয়েছে, একমাত্র তাদেরকে এই প্রেফারেন্সটা দেওয়া হবে, ঠিক আছে। আর বলা হচ্ছে অথবা যাদের রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার রয়েছে সেই গভর্নমেন্ট অফিসারদের এখানে প্রেফারেবলটা দেওয়া হবে, ঠিক আছে। তো ইচ্ছুক ব্যক্তিদের বলা হচ্ছে রিসাইডিং অ্যারাউন্ড দ্য চাঁদমারি লোকেশন, ইন্টারেস্টেড পিপল সেন্ড মি রিজিউম। মানে বলে নিচে দেওয়া যে ইমেলটা রয়েছে সেই ইমেলে বায়োডাটা অথবা সিভি পাঠানোর জন্য বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের। তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে এটি বলা হচ্ছে একটি নতুন পাইকারি ওষুধের দোকানের জন্য সিপি এবং ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন। যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে। ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করে নেবে যারা এই পোস্টে আবেদন করতে চাও। তো তোমরা বেতন ও কাজের বিবরণটা আলোচনার ভিত্তিতে জেনে নেবে। তারপর বন্ধুরা বলেছে এখানে কোল্ড ড্রিঙ্কসের মার্কেটিং এর জন্য একজন দক্ষ লোক প্রয়োজন। ড্রাইভিং জানা থাকলে ভালো, বেতন দেওয়া হবে আলোচনাক্রমে। ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে যারা কোল্ড ড্রিঙ্কসের মার্কেটিং করতে চাও। তো তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। কাজের বিবরণী বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে একটি স্টেশনারি ও জেরক্স দোকানের জন্য কর্মচারী প্রয়োজন। কম্পিউটার কাজ জানা আবশ্যক। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, ঠিকানা দেওয়া হয়েছে জয়নগর। ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। কাজের বিবরণী বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে বিলোনিয়া সাউথ ত্রিপুরা থেকে আসা ভারত মাতা মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতির লিমিটেড তরফ থেকে এখানে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে নেতাজি সুভাষচন্দ্রনগর জিপি বিসিনগর আরডি ব্লক এলাকাতে এখানে নিয়োগ করা হবে। যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য সিলেকশন পোস্ট অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস। মানে এখানে নিচে দেওয়া যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এগুলো সব কিন্তু কন্ট্রাক্ট বেসে এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো সবার প্রথমে এখানে ম্যানেজার পোস্ট রাখা রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট হতে হবে, একটি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে। আর সাথে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 ইয়ার, যে কোনো অর্গানাইজেশনে ম্যানেজার পোস্টে কাজ করেছো এমন এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। আর কোয়ালিফিকেশন থাকতে হবে তোমার গ্রাজুয়েট, এবং তোমাদের স্যালারি দেওয়া হবে 6,000 টাকা পার মান্থ। মানে এটা একটা প্রবেশন হিসাব। প্রবেশন হচ্ছে ফার্স্ট তুমি জব পাওয়ার ফার্স্ট যে 6 মাসের মধ্যে তুমি প্রত্যেক মাসে 6,000 করে পাবে এবং পরের 6 মাসে তুমি 7,000 টাকা করে পাবে, ঠিক আছে। মানে 1,000 টাকা তোমার ইনক্রিজ হবে, ঠিক আছে। তারপর যে পোস্ট রাখা রয়েছে এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টে, সেখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, একটি মাত্র ভ্যাকেন্সি। তোমার কমার্স অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে 5,000 টাকা প্রথম 6 মাস, পরের 6 মাস কিন্তু 6,000 টাকা তোমাদের স্যালারিটা দেওয়া হবে, ঠিক আছে। নাম্বার পোস্ট এখানে বলা হচ্ছে MIS অ্যাসিস্ট্যান্ট। তা এখানেও কিন্তু ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, একটি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে এবং গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, মানে গ্রাজুয়েট হতে হবে এবং প্রথম 6 মাস 5,000 টাকা, পরের 6 মাস কিন্তু 6,000 টাকা তোমাদের এখানে স্যালারিটা এখানে রাখা রয়েছে, ঠিক আছে। তারপর আমরা দেখে নেব এলিজিবিলিটি। তারপর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রাখা রয়েছে তোমাদের এখানে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং গুড ভার্বাল কমিউনিকেশন থাকতে হবে, স্কিল উইথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, মানে ইংলিশ এবং বেঙ্গলি তোমাদের পড়তে লিখতে জানতে হবে, ঠিক আছে, এবং ভাষাও জানতে হবে তোমাদের, ঠিক আছে। তারপর এবিলিটি টু মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট, মানে তোমাদের কম্পিউটার সম্পর্কে একটা অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে তোমাদের
ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে একটা সার্টিফিকেট থাকতে হবে 1 ইয়ারের, ঠিক আছে, অথবা রিলেভেন্ট সার্টিফিকেট মাস্ট বি নিডেড টু দ্য পোস্ট দ্য এমআইএস অ্যাসিস্ট্যান্ট। বলা হচ্ছে এখানে এই সার্টিফিকেটটা কিন্তু এমআইএস অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। তারপর 3 নম্বর অপশানে বলা হচ্ছে এখানে প্রেফারেন্স উইল বি গিভেন, মানে একমাত্র প্রেফারেন্স তাদেরকে দেওয়া হবে যারা আগে এসএসজি মেম্বার রয়েছে অথবা এসএসজি লোন মেম্বার রয়েছে, একমাত্র তাদেরকেই প্রেফারেবল দেওয়া হবে, ঠিক আছে। এরপর বলা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল টু দ্য রাইট টু হুইলার দ্য গিভেন প্রায়োরিটি। আবার কিন্তু যাদের টু হুইলার মানে বাইক বা স্কুটি রয়েছে তাদেরকে এখানে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে, ঠিক আছে। আর তোমাদের লাস্ট ডেট যে অ্যাপ্লিকেশন অফ দ্য সাবমিশন, মানে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার যে লাস্ট ডেট রাখা রয়েছে এখানে 20 তারিখ রাখা রয়েছে, মার্চের 20 তারিখ। এবং অ্যাপ্লিকেশন দ্য নাম্বার প্রেসক্রাইব দ্য ফর্মের নিচে দেওয়া একটা ইমেল রয়েছে, ঠিক আছে। এই মেলে কিন্তু তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিভিটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে এটি হচ্ছে একটি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে আসা এই রিক্রুটমেন্টটি, যেখানে মাত্র 2টি পোস্ট রয়েছে এবং 2টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। 2টি পোস্টের মধ্যে রাখা রয়েছে জেনারেল ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ভিজিলেন্স পোস্ট এখানে নিয়োগ করা হবে, আবার জেনারেল ম্যানেজার ক্রেডিট অ্যান্ড রিকভারি পোস্ট এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে নিচে রাখা রয়েছে, বলা হচ্ছে টেনিউ অফ অ্যাপয়েন্টমেন্ট ফর জেনারেল ম্যানেজার 1 অ্যাডমিনিস্ট্রেটিভ ভিজিলেন্স এবং ট্যুর ক্রেডিট অ্যান্ড রিকভারি ইজ 1 ইয়ার, মানে এখানে তোমাদের কিন্তু 1 বছরের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে, এই পোস্টগুলিতে। পরবর্তীকালে হয়তো তোমাদের কাজের পারফরমেন্স দেখে হয়তো বাড়ানো যেতে পারে, কিন্তু এগুলো কিন্তু এখানে লেখা নেই, ঠিক আছে। তো এটা পিওরলি একটা কন্ট্রাক্ট বেসিস জব। তারপর এখানে বলা হচ্ছে মোড অফ অ্যাপ্লিকেশন, মানে তোমাদের অ্যাপ্লিকেশন করার যে সিস্টেম সেটা হচ্ছে তোমাদের হার্ড কপি টু পোস্ট টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড হেড অফিস পোস্ট অফিস চৌমনি আগরতলা, মানে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখবে, সেই অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিভি একটা দেবে, ঠিক আছে। এগুলো দিয়ে কিন্তু এই হার্ড কপিগুলো হয়তো তোমরা অফিসে গিয়ে জমা দিতে পারো, অথবা নিচে বেটার একটা অপশান রেখেছে তারা, তোমরা কি করতে পারো, নিচে দেওয়া একটা ইমেল রয়েছে idmd@tscb.co.in, এই ইমেলে তোমরা তোমাদের সেই ফর্মগুলো স্ক্যান করে পিডিএফ বানিয়ে তুমি পাঠিয়ে দাও, ঠিক আছে, তাদের ইমেলে, ঠিক আছে। এবং সেটা পাঠানোর জন্য যে লাস্ট ডেট এখানে রাখা রয়েছে 15 এপ্রিল, এপ্রিলের 15 তারিখের আগে কিন্তু তোমাদের হার্ড কপি অথবা স্ক্যান কপি তোমাদের কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। আর যদি ডিটেলসে কোনো কিছু জানতে চাও টার্মস অ্যান্ড কন্ডিশন, সেগুলো কিন্তু নিচে দেওয়া যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। এটাই হচ্ছে ক্রাইটেরিয়া এবং সিস্টেম বা অ্যাপ্লাইয়ের যে প্রসেস। তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে এটি আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে আসা ডিডিআরসি আন্ডারে। ডিডিআরসি হচ্ছে ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার। এই ডিডিআরসির আন্ডারে এখানে অডিওলজিস্ট অ্যান্ড এসআর স্পিচ থেরাপিস্ট এখানে নিয়োগ করা হবে। এখানে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে ব্যাচেলর ইন অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, যেখানে তোমার একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের মান্থলি যে স্যালারিটা দেওয়া হবে 25,000 টাকা, ঠিক আছে। এবং তোমাদের এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে ওয়েস্ট শ্যামলী বাজার আগরতলা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ফর দ্য পোস্ট অফ অডিওলজিস্ট এসআর স্পিচ থেরাপিস্ট উইথিন 22 মার্চ 2024 ওয়েডনেসডে আপ টু 12:30 PM ও ডিউরিং অফিস আওয়ার। মানে বলা হচ্ছে এখানে নিচে দেওয়া যে অ্যাড্রেসটা রয়েছে ওয়েস্ট শ্যামলী বাজার আগরতলা, সেই অ্যাড্রেসে গিয়ে ডিডিআরসির অফিসে গিয়ে তোমরা তোমাদের যে ডিটেলস, মানে যে ডিটেলস বলতে যাবতীয় যে ডকুমেন্টসগুলো অ্যাপ্লাইয়ের জন্য একটা অ্যাপ্লিকেশন লিখবে, সাথে বায়োডাটা অথবা সিভিটা দেবে, এবং প্রয়োজনীয় তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট এগুলো দিয়ে কিন্তু তোমাদের হার্ড কপিটা সেই অফিসে গিয়ে ডিডিআরসি অফিসে তোমরা জমা দেবে 22 মার্চের মধ্যে, ঠিক আছে। এবং দুপুর 12:30টার মধ্যে তোমরা কিন্তু সেগুলো জমা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর অ্যাপ্লাইয়ের জন্য এখানে বলা হচ্ছে 18 থেকে 40 বছর হতে হবে ক্যান্ডিডেটদের, এবং পিওরলি এটা মেরিট বেসিস দেওয়া হবে, ঠিক আছে। মানে সিলেকশনটা তোমাদের মেরিট বেসিস হবে, ঠিক আছে। এবং মেরিট প্যানেল লিস্ট ভ্যালিড ফর 1 ইয়ার জন্য রাখা রয়েছে, ঠিক আছে।